বনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আয় রে সাগর ধুলির ধরা বেহেশত আজ ঠিক কি না পৃথিবীটা জান্নাত কার কারণে নবীর কারণে পৃথিবীটা জান্নাত রাসূলের কারণে বাংলার কবি কাজী নজরুল আন্ডারমেট্রি কোন মাদ্রাসার মুহাদ্দিস না মুফতি না তিনি বুঝে গেলেন নবীর কারণে পৃথিবীটা জান্নাতের বাগান আল্লাহ বানাইলেন ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আয় রে সাগর আকাশ বাতাস ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর যদি আয় রে সাগর লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আরেকটু বাড়াই দাও লা ইলাহা জবান খুলে আল্লাহ 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 পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারাজ পারো দিতে যাওয়ার কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জবান খুলে জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরান পারো দিতে যাওয়ান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তার লুক
লুকাইয়া অপাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারার পারো দিতে জান তুমি মহারার দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সৈয়দ সিরাজুল আব্দুল মোহসেন রহিমাহুল্লাহ ঢাল ইসলামী সুন্নি স্মৃতি যুব সংঘের উদ্যোগে আজকের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী খানদুর হাবিব দরবার শরীফের সম্মানিত পীরজাদা আওলাদ রাসূল পীরজাদা সৈয়দ মুফিদুল আবদাল তপু মিয়া সাহেব, আজকের বিশেষ অতিথি আমার আগে আলোচনা রেখেছেন হাফিজ কারি মোহাম্মদ হাবিবুর রহমান আশিকি সাহেব, জালালিয়া দরবার শরীফ লাকসাম প্রধান বক্তা হাফিজ কারি আব্দুল্লাহ আল মুক্তাদির তামিম সাহেব, বিশেষ বক্তা কারি খোরশেদ আলম আনোয়ারি সাহেব এবং হাফিজ হাবিবুর রহমান, হাফিজ খলিলুর রহমান সাহেব সহ সকল উলামায়ে কেরাম, আমন্ত্রিত ব্যক্তিবর্গ, অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বানে কেরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশী আমার সম্মানিত মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে শুকর আদায় করি সে আল্লাহর, যিনি অসংখ্য মানুষের ভিড়ে এই ঢাল অঞ্চলের বহু মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহর একজন মহান ওলির খেদমতে আসার তৌফিক নসিব করেছেন। এই জন্য আল্লাহর দরবারে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করি সে আল্লাহর, যিনি সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, সাহেব মেহশার, সাহেব মাকাম মাহমুদ, সাহেব হাউজ কাউসার, সাহেব কুরআন, সাহেব জান্নাত, মালিক শরিয়ত, আল্লাহর হাবিব, আল্লাহর মেহবুব, রাহমাতুল লিল আলামিন, তিনার উম্মত হিসেবে আপনার আমার মতো নাসিজ নাফরমানকে আল্লাহ কবুল করেছেন। এই জন্য একসাথে আওয়াজ তুলে জোরে বলি আলহামদুলিল্লাহ। কিছু সময় বসা যাবে ইনশাআল্লাহ, জোরে বলেন বসা যাবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলেন আমিন। শুনেন, ওরা আমাকে হযরত বেলালের জীবনী আলোচনা করতে বলছে, তো এটা আমি বুঝি এটা ইশক থেকে আসে, অন্তরের খোরাক, এটা আমি জানি, কিন্তু তারপরেও চেষ্টা করব আংশিক কিছু বলার। তো মোহতারাম, আমরা বসি, ও দেখা যায় না, তাহলে আমার উৎস হইতে কি? আচ্ছা যাও, এখন আর কিছু না, এটা রাগ করা যাবে না ভাই, বসি। কারণ হলো ওই আপনারাই আবার এটা দিয়ে ইউটিউবে মানুষ দেখে, তাই না? অনেক মানুষের দেখে একটু কষ্ট সহ্য করতে হবে, যে একটা একটু বেশি উঁচা হয়ে গেছে। আচ্ছা যাক, অসুবিধা নেই, আর কি করা আছে, এই তো উঁচা হয়ে গেছে, আমি উঁচা হয়ে গেলাম আর কি, এখন দেখা যায় তো। আচ্ছা ওই বলবো একসাথে বলি, নারে তাকবীর, নারে রিসালাত, ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা
করে জবাব দিবেন কোরআনে কোনো ত্রুটি আছে, বিচ্যুতি আছে? আল্লাহর কোরআনে এখানে আল্লাহ একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। আল্লাহ বলছেন, হাবিব উম্মতকে জানায় দেন, হায়াত শেষ হয়ে যাবে, পৃথিবীতে এক মুহূর্ত থাকার আর কোনো সুযোগ নাই। আর একবার কেউ যদি আল্লাহর কাছে চলে যায়, ফিরে আসার আর সুযোগ নাই। আছে? প্রিয় দোহালের মুসলমান, এটা কি সদরে না লাখাইতে? প্রিয় হবিগঞ্জের মুসলমান, খুব মনোযোগ দিবেন। পৃথিবীতে সব নবীদের কাছে আজরাইল আলাইহিস সালাম আসছে। সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আজরাইল আসলো, হুজুর আল্লাহ আপনাকে আমাকে নিতে পাঠিয়েছেন, আপনার জান কবজ করার জন্য আমি আসলাম। সাইয়্যিদুনা ইব্রাহিম ডাক দেখে আজরাইল আল্লাহকে যায় বলো, কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি? সুবহানাল্লাহ কইলেন না? ফেস লাগাই দিয়েছে। সাপ যদি কিছু মনে না করে তাহলে ফ্যানটা একটু ঘুরাই দিলে আমার একটু শান্তি থাকে। একটু একটু, হ্যাঁ হ্যাঁ, একবারে হালকা হালকা এদিকে লাগবে। একদিন তো ফাঁকা দিয়ে সামনে একটু বাতাস দাও, একদিন তো ফাঁকা, মানে সরাসরি আইলে কণ্ঠ টান একটু কষ্ট ঝামেলা, পিছনে দ্বারা একটু সামনে বাতাস দাও। এই আমরা বক্তাদের কত সিস্টেম করা লাগে, জ্বালার শেষ নেই। রাত্রে অনেক সময় আমি আমার ঢাকার বসুন্ধরা দক্ষিণ দিক দিয়ে বাতাস আসে, তার ফ্যান বন্ধ করে দিই, তো বাড়ি এলা থাকতে না পারে, একটা ধূর তোমার লোকে হইয়ে লাভ নেই, যাই চলে যাও, কিছু করার নেই। কারণ আমার কণ্ঠ বাঁচাইতে হলে আমার অনেক হিসাব করে চলতে হবে, কেন কণ্ঠটা আল্লাহর একটা দান। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কণ্ঠ দিয়েছিলেন। পৃথিবীতে 4 জন নবীর উপরে আসমানি কিতাব সরাসরি আল্লাহ 4টে মহাগ্রন্থ দিয়েছিলেন, তার একটা দাউদকে, আর আল্লাহ তাকে একটা মুজিজা দিয়েছিলেন, সুরের মুজিজা। অতএব যার সুর নাই ও কাব্য খালি কেউ কেউ করবো আর খালি সুরের বিরুদ্ধে ওয়াজ করে। কি কথা কর না কেন? কিছু আছে কাব্য, আমি নাম দিয়েছি কাব্য। এই কাব্যের গোষ্ঠী খালি সুরের বিরুদ্ধে ওয়াজ করে। সুর দিছে কে? এই উম্মতের সর্বশ্রেষ্ঠ সুরের ব্যক্তি ছিলেন হযরতে উবাই ইবনে কাব। এত সুন্দর কারি বাসিতের নাম শুনেছেন, মিশরি কারি বাসিত। এত সুন্দর লাহান কারি বাসিতের, কিসের কারি বাসিত? কোটি কোটি কারি বাসিতকে যদি এক পাল্লায় দেয়া হয়, নবী সাহাবী কারিউল কুজাত হযরত উবাই ইবনে কাবের মতো হবে না। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর নবী নিজেও মুগ্ধ হয়ে তার তেলাওয়াত শুনতেন। এত লাহান ছিল। শায়ের রাসূল হাসান বিন সাবিত এত সুন্দর লাহান আল্লাহ তারে দিয়েছিলেন। মসজিদে নববীতে নবী খুশি হয়ে আলাদা মিম্বার তৈরি করে দিলেন। ওই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় শায়ের রাসূল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু গাইতেন, ইন্নাকা উলিদতা মুবাররান, ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন নাশহাদ ওয়া শাক্কা লাহু লিয়ুযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদ। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ?
শায়ের রাসূল আমার নবীর শান গাইতেন সন্ধ্যা সন্ধে। শায়ের রাসূল কাওয়া কণ্ঠের বিরুদ্ধে ওয়াজ করে। কাওয়া কণ্ঠের মুজিজা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন জবুর শরীফ। যখন দাউদ আলাইহিস সালাম পড়তেন, ইমাম ইবনে কাসির আল বাদায়ের মধ্যে তিনি লেখেন, এত সুন্দর সুর জবুর পড়তে যাই একটা সুর উনি দিতেন না, আল্লাহ ৭০টা সুর উনি জবুরে দিতেন। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ। ৭০টা সুর উনি দিতেন। একই তেলাওয়াতে ৭০টা সুর আসত। সুরের এত মোহনা। এখন তোরা মাইকটাই কইছে আন্ডার গান্ডার বান্ডার কত কিছু, লেপটা ঝাপটা, এটা টান দেয়, এটা ছোড়া দেয়, এটা লুটা দেয়, হ্যাঁ কত সিস্টেমে কোন হইছে। দাউদ আলাইহিস সালামের কোন সিস্টেম লাগতো না। এত সুন্দর লাহাত, এত সুন্দর সুর আল্লাহ তারে দিয়েছিলেন। জবুর শরীফ যখন উনি পড়তেন, একই তেলাওয়াতে ৭০টা সুর উনি যখন দিতেন, সুরের মোহনাতে পশুরা ছটফট করে মারা যাইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে জোরে জোরে। আল্লাহ জান্নাতের ভিতরে নিয়ে গান শোনাবে। কি শোনাবে? জোরে বলেন। এটা যা মুগা ভাইয়া এটা শোনাইব না? না, এত সুন্দর সুর জান্নাতি, এত সুন্দর গায়িকা। পুরুষে জান্নাতে গান গাবে না, হুর এত সুন্দর হুর জান্নাতে গান গাবে রে। যারা পৃথিবীতে একটু থুতু নিক্ষেপ করলে তামাম পৃথিবী থুতুর সুঘ্রাণে সুঘ্রাণময় হয়ে যাইত। ওই হুর জান্নাতে গান শোনাবে স্বামীরে। এত সুন্দর কণ্ঠ হবে, হুরেরা জান্নাতে গান শোনাবে। গান গান গান। আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের তরি ফালাইছি হারাইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। পার ঘাটাতে তুমি পারের নাইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। মুর্শিদ পার হইতে পার ঘাটাতে, ঘাটে দেখি যাইয়া রে, ঘাটে দেখি যাইয়া কত আশেক জনে পার হইতাছে, কত আশেক জনে পার হইতাছে প্রেমের সারি গাইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। সামান্য সুরে আপনাদের
লিশি দেখি তো আর উসাইল গেলে আবার লাগল পেত জ্বালা আছে থাক আমি ফিসে থাক এর ফিসে দেওয়াতে আমি সোজা হয়ে গেছি আর কি জ্বালা আছে না এই সামান্য সুরে আপনাদের হৃদয়ে আন্দোলিত হলো জান্নাতের সুর এত মধুর সুন্দরী রমণী আপনার বিবি স্ত্রী হুর যখন গান গাবে তখন তো কেমন লাগবে আপনি একটু চিন্তা করেন আমরা দেশের টিকটক করা বেডি না এই কথা কর না কেন আন্ডা গান্ডা ভাষা তোরা হাসুস কে কথা খারাপ কইছি আন্ডা গান্ডা ভাষা গন্ধ এই বাড়ি জান্নাতে গান গাবে না যাদের থুতু পৃথিবীতে আসলে সারা পৃথিবী সুগন্ধে মাতোয়ারা হয়ে যাইতো এমন রমণী আপনার স্ত্রী হবে যারা সতী সাধবী পবিত্রা হবে পৃথিবীর কোন চোখ কোনদিন দেখে নাই হৃদয় কোনদিন অনুধাবন করে না এত সুন্দর হবে তারা দাউদ আলাইহিস সালাম জান্নাতের ভিতরে দাউদ নবী জবুর শরীফ পড়তেন সুরের মোহনায় পশুরা মারা যাইতে এত কণ্ঠ ছিল আল্লাহ কিয়ামতের ময়দানে দুনিয়াতে যত কারি হবে সব কারীরা কিয়ামতের ময়দানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াইয়া হাসরের ময়দান কায়েম হবে দুনিয়াতে যত ন্যায় বিচারক পৃথিবীতে যারা ন্যায় বিচার করছে ন্যায় বিচার যারা করছে কিয়ামতের ময়দানে হযরত ওমরের পিছনে তাদের জায়গা হয়ে যাবে আর যারা ন্যায় বিচার করে নাই চোখ মাইরে দিয়ে বিচার করছে আবার ফোন দিয়ে কই কাকা কাকা চিনছেন কাকা কাকা কাকির কাছে দিয়ে এসেছি ওরে শয়তান কি কথা কর না কে এই বিচার যারা করছে রে তাদের জায়গা হবে ফেরাউনের সাথে ও ফেরাউন কাকুর সাথে তার জায়গা হবে দুনিয়াতে যারা ন্যায় বিচার করছে তাদের জায়গা হবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দুনিয়ার সব আশিক রাসূলদের জায়গা হবে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন পৃথিবীর সব জাহিদ ওলি যারা ছিলেন কিয়ামতের ময়দানে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদের জায়গা হবে বলে হুজুর কারণ কি আবু যর গিফারির জীবন তো জানি না কেন তার সাথে যারা জাহিদ ওলি ছিল তাদের জায়গা হবে কারণ কি সাহাবীদের মধ্যে একজন সাহাবী তিনি আবু যর গিফারি তিনি মুজাহাদা করেছিলেন দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন তিনি নির্জনে নিবৃতে একাকী আল্লাহর ইবাদত করে সারা জীবন তিনি কাটিয়েছিলেন এজন্য দেখবেন দুনিয়ার যত ওলিরা অনেক সময় দুনিয়া বিরাগী হইয়া তারা জঙ্গলে যাইয়া পাহাড়ে পর্বতে নীরবে নিবৃতে আল্লাহর ইবাদতে তারা দিন কাটাইতো কথা বলেন ঠিক কিনা কবি মনোযোগ দেন আবু যর গিফারি রাসূলের একজন সাহাবী রাসূল তিনি নীরবে একা একা থাকতেন সাহাবীরা এসে বিচার দেন হুজুর আবু যর গিফারি একা একা থাকে সাহাবীদের মেলের মধ্যে আসে না নবীজি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা আমার আবু যররে একা থাকতে দাও এই একা একাই থাকবে একা একাই মারা যাবে কিন্তু তার জানাজাতে বহু মানুষ আসবে
ইন্তেকালের পরে সাহাবী রাসূল চলে গেলেন নীরবে মরুভূমির মধ্যে একটা মরুদ্যানের ভিতরে তিনি কাটান স্ত্রী সঙ্গে মাত্র একটা জুব্বা দিয়ে আবু যর গিফারির বছরের পর বছর চলে গেল আহা কোনদিন খাইতেন কোনদিন না খেয়ে থাকতেন একটা খেজুর খেয়েও দিন পার হয়ে গেছে আবু যর গিফারির ইন্তেকালের সময় ঘনায় গেল তার স্ত্রী বসে বসে কাঁদে আর বলে স্বামী রে আপনার খেদমত আমি জীবনে বহু বছর নীরবে মরুদ্যানে মরুভূমির ভিতরে কাটাইলাম স্বামী গো আজ আপনি অসুস্থ মারা যাবেন আল্লাহর দিদারে চলে যাবেন স্বামী আমার আপনি চলে যাওয়ার পরে আপনার কে দাফন করবে কে কাফন করবে কাফনের কাপড়ই বা কোথায় আমি পাবো আমি মহিলা মানুষ কি করে আপনার কবর খনন করব কি করে আপনার জানাজা দিব এই মরুভূমির ভিতরে আমি কি করে মানুষ জোগাড় করব গো স্বামী কি আমি করব আপনি কিছুই বলে গেলেন না হবিগঞ্জবাসী সাহাবী রাসূল ডাক ডাকে বিবি রে তুমি কি শুনো নাই আমার রাসূল বলেছে আমি থাকবো একা মারা যাব একা কিন্তু আমার জানাজাতে বহু মানুষ আসবে বিবি রে পৃথিবী উল্টে যাবে আমার রাসূলের কথা কখনো মিথ্যে হবে না নারে একসাথে বলেন আল্লাহু আকবার তারা সাহাবীরা এইভাবে রাসূলকে বিশ্বাস করতেন নবীর উপরে কিলকি ওয়া সাদাকা রাসূলুহুন নবিউল কারীম নবী সত্য বলেছেন কোন মিথ্যা বলেন নাই নবী যাহা বলেছেন তাহা হবে কিয়ামতের ময়দানে কিয়ামতের আগে নবী বললেন 85টা আলামত হবে একটা আলামত হলো ডিভোর্সের সংখ্যা বাড়বে তালাকের সংখ্যা বাড়বে স্বামী স্ত্রীর তালাক বিচ্ছেদ বাড়বে 2 নম্বর হলো জায়গায় জায়গায় বেহাপনা হবে প্রকাশ্যে ছেলেমেয়েরা জিনা করবে আজকে বোটানিক্যাল গার্ডেন রমনা পার্ক কক্সবাজার সমুদ্র বীচ আর পতেঙ্গা সমুদ্র বীচ বলেন হোটেল মোটেল বলেন আর কে পার্কে বলেন জায়গায় জায়গায় কোনায় কোনায় মানকেছি ভাই কাতি মাসের কুত্তা যেমন পাগল হয় আমাদের ছেলে মেয়েরা এরকম বেহাপনায় পাগল হয়ে গেছে কথা কয় বিয়ে করবেন মেয়ে খুঁজে পাওয়া যাবে না কথা কোন না কা এটা কিয়ামতের আলামত প্রকাশ্যে যুবক যুবতীরা জিনা করবে মাঝে মধ্যে দেখা যায় মোটরসাইকেলের পিছনে জন্ডিস আমরা গাড়ি চালাইতে পারি না আমার ঢাকা থেকে যাত্রাবাড়ি থেকে মা পর্যন্ত বিশ্ব রোড করে দিয়েছে সরকার পদ্মা সেতুর লাইন বাপরে বাপ ইউরোপের মতো রাস্তা রাত্রিবেলা বলে পিছনে জন্ডিস সামনেরটা বেটা না পিছনেরটা বেটা বোঝা যায় না সামনেরটারও প্যান্ট পিছনেরটারও প্যান্ট কিন্তু মাঝে মাঝে চুল দেখলে বোঝা যায় পিছনেরটা জন্ডিস আর সামনেরটা মন্ডিস অবস্থা খুব ভয়াবহ এটা কিয়ামতের আলামত কথা কোন না কা কিয়ামতের আলামত চলতেছে রানী রানী ঈমান রাখা দুষ্কর ওদের চালা গাড়ি চালান যায় না পদ্মার কত রাস্তা বুম 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 ও বাপ চিনে না খালু চিনে না মুরব্বি চিনে না উস্তাদ চিনে না হুজুর চিনে না কিচ্ছু চিনে না কিয়ামতের আলামত কিসের আলামত আহা কি কঠিন হচ্ছে দেখেন ওই মহিলার পেট থেকে যা বেরোবে ও আসি কিছু ও পেটের থেকে যা বেরোবে ওই তো আন্দা গান্দা ভাষা 2 নম্বর প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু 1 নম্বর না মাল 2 নম্বর আমি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক আমি যেটা কইছি এটাই ঠিক তালাশ করে দেখেন 2 নম্বর মাল মেড ইন ইন্ডিয়া
সিঙ্গাপুর, হ্যাঁ, মেড ইন চায়না। যা দিদি, ওয়ান টাইম ফরার সাথে শেষ, ওটা আর খুঁজে পাওয়া যাবে না। কিয়ামতের আলামত। যারা বলেন কিসের আলামত? আমার রাসূলের কথা মিথ্যা হবে? কথা বলেন মিথ্যা হবে? সব কয়টাই সত্য, ঠিক কি না? জীবনে মিথ্যা বলেন, যাহা বলেছেন সত্য বলেছেন। হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। আহা, নবী সাহাবী ডাক দেখে, বিবি রে তুমি কি শোনো নাই? রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমি একা একা থাকবো, নীরবে নিবৃত্তি থাকবো, আমি মারা যাবে একা, কিন্তু আমার জানাজায় বহু মানুষ আসবে। বিবি রে, আমার রাসূলের কথা মিথ্যা হবে না। তুমি টিলার উপরে যায় দেখো কোন কাফেলা আমার দিকে আসেনি আজ, যদি আসে তাহলে বুঝবা আমার সময় শেষ। স্ত্রী দৌড়ায় চলে যে টিলার উপরে তাকায় দেখলেন বহু দূরে একটা কাফেলা ধেয়ে ধেয়ে আসে। স্ত্রী ডাকতে বলেন, স্বামী কথা তো ঠিক, দূর থেকে একটা কাফেলা মনে হয় আসে, দূর থেকে মনে হয় একটা কাফেলা আসতেছে, দূর থেকে মনে হয় একটা কাফেলা আসতেছে, দূর থেকে মনে হয় একটা কাফেলা আসে। স্ত্রী ডাকতে বলতেছে, স্বামী মনে হয় কাফেলা দেখা যায়। বলে, বিবি রে তাহলে শুনে রাখো আমার সময় শেষ, আর সময় আমার পাওয়া যাবে না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। আহা, ওই কাফেলার যিনি সাইয়্যিদ ছিলেন, প্রধান, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। নবীর সমস্ত মুফতি সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মুফতি সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি ফতোয়া দিলে আর কোন সাহাবী ফতোয়া দিতেন না। এত বড় মুফতি ছিলেন, আল্লাহর নবীর পরে সবচেয়ে বড় মুফতি ছিলেন, গ্রান্ড মুফতি। গ্রান্ড মুফতি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, কিন্তু প্রথম জীবনে ছাগল চড়াইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রথম জীবনে কি চড়াইতেন? ইমাম মাহদিও ছাগল চড়াতেন। বলতেছি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাগল চড়াইতেন প্রথম জীবনে। তো ছাগলের পাল নিয়ে তিনি পাল চড়াচ্ছেন মরুভূমিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আমার নবীজি দুইজন মরুভূমির ভিতর দিয়ে হেঁটে হেঁটে ক্লান্ত, পানি তৃষ্ণা লেগে গেল। নবীজি বলেন, আবু বকর পানি যদি একটু হতো ভালোই হতো। বলে, হুজুর এখন তো ধুধু মরুভূমি, এখন কোথায় পানি পাবে ইয়া রাসূলুল্লাহ? বলে, দেখো তো কোন ছাগলের রাখাল দেখা যায় কিনা, কারণ ছাগল বা উট দুম্বা হলে দুধ দহন করে দুধ খেয়ে অন্তত তৃষ্ণা নিবারণ করতে পারবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন ছাগল চড়াচ্ছিলেন, দেখলেন দূর থেকে দেখা যায় একটা ছাগলের পাল। আল্লাহর নবী এবং আবু বকর দুইজন পায়ে হেঁটে 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 আসলেন। আসার পরে দেখতেছে একটা বালক ছাগল চড়ায়। ডাক দিলেন, বালক তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী নামটা শুনে খুশি হয়ে গেলেন, আব্দুল্লাহ তুমি ছেলে মানুষ, আমার একটু দুধ দিবা, তোমার ছাগল থেকে দুধ দহন করে একটু দুধ দাও, আমি তৃষ্ণার্ত, পানি খাওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলতেছেন, আপনি কে? আপনাকে চিনি না, তবে আমি আপনাকে দুধ দেব না, কারণ ছাগলের মালিক আমি না, আমি রাখাল মাত্র, মালিকের অনুমতি ছাড়া আমি দুধ দিতে পারবো না। একবার জোরে বলা যাবে কে মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে,
চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মসজিদের জুতা ভালো জোড়া পাইলেও চুরি করি মাহফিলের জুতা ভালো হলেও চুরি করি তাবারকে এক টুপলার জায়গা 3 টুপলাই ঢুকাই ইন্দে ঢুকে যে মসজিদে জুতা চুরি করে ওরা যদি আপনি অর্থমন্ত্রী বানান শেষ কথা বল না কেন কি হবে শেষ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাক্স খালি কি কথা বল না কেন যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায় ঠিক আসতে বলেন কে জোরে বলেন যে ক্ষমতায় যায় সেইখানে ধান্দা খুঁজে কোনটা ধান্দা করা যায় কিন্তু শুনে যান সেই দিন সাহাবী রাসূল তখনও সাহাবী না কেবলমাত্র বালক ডাক দিয়ে বলতেছে আমার নবীরে তখনও চিনে না আপনি কে চিনি না কিন্তু শুনেন ছাগলের মালিক আমি না ছাগলের মালিক আরেকজন আমি রাখাল আমি মালিকের অনুমতি ছাড়া ছাগলের দুধ আপনাকে দেব না একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আর আমরা জমিনের আইল ঠেলি আইলি কয় তুমি আমার খুব ওকে কত সোজা করতেছি সোজা করতে করতে এক হাত আইল দিয়ে কাটতে কাটতে সাইল জীবনে বলছে আইল ছিল তো না এটা আইল না লাইল না খাইল না বাইল কি কিচ্ছু বোঝা যায় ঠেলতে ঠেলতে আইলের জানছে আমি দেশে গেছি আমি তো জমি জমা দেখার সুযোগ নাই বড় ভাইকে একটু ঘুরে ঘুরে আই পশ্চিম পাড়া থেকে তো পশ্চিম পাড়া আমাদের অনেক জমি আছে তা দেখতে গেছি যে আইল ঠেলতে ঠেলতে আইল থাকবে সুযোগ আমি বাঁকা করে যাচ্ছে তাই বললাম কাকা আইল এরকম বাঁকা হইল ওইরকমই ছিল আমি বললাম যে কাকা ছোটকাল থেকে তো সুজাই দেখছি আজকে হঠাৎ বাঁকা হয়ে গেল আব্বা থাকতে দেখছি সুজা তো আব্বা মারা গেছে আমি ক্লাস 3 তে থাকতে তখনই তো আব্বার সাথে আসতাম আমি তো তখন সুজা দেখছি তো বাঁকা হইল কে না বাঁকাই ছিল বাঁকাই এটা আমি পাই কাকারে যদি আপনি পান তো বাঁচাই দিলেন আর যদি না পান কিয়ামতের ময়দানে জমি কিন্তু আমাকে বুঝাই দেওয়া লাগবে পরের তারিখ যায় দেখলাম সোজা হয়ে গেছে তার মানে ভালো লোকটা বুঝতে পারছে না ভুল হয়েছে কথা ঠিক কিনা কেউ যদি ভুল স্বীকার করে তাহলে তার ওইটাকে গ্রহণ করতে হয় তার ক্ষমা করতে হয় এটা হলো নিয়ম ভুল স্বীকার করছে চিন্তা করছে না হুজুরের লাগে পারাপারি করে লাভ এতে জাগা মতো আমাকে কয় সময় ধান খাবে নি এক হাত থেকে খাতে খাতে কিয়ামতের ময়দানে বুঝাই দিয়ে তারপরে যাইতো কি কিয়ামত কায়েম হবে না কথা কোন না কেন হবে না হবে হবে এদেশের কোটি কোটি টাকা ওই যে সুইস ব্যাংকে বেগম পাড়া সেগম পাড়া যারা মিথ্যা বাড়ি বানায় খা কিয়ামতের সব ধরা পড়বে সেই দিন 18 কোটি মানুষের মামলা পড়বে আমরা যেগুলো চাচা দিয়ে দেব কি কথা কন না কাকা দিয়ে দাও কাকা দিয়ে দাও আজকে বুঝাই দাও ও ফাজলিমি চলবে না আজকে দিয়ে দাও সেই দিন আমরা না পাওয়া পর্যন্ত ছাড়বো কাউকে ছাড়তেছি ও পাকিস্তানের আগেও না পাকিস্তানের পরে এখনো না আগামী প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক আমি দুধ দেব না নবীজি বললেন আব্দুল্লাহ রে খুবই সুন্দর কথা মালিকের অনুমতি ছাড়া
তুমি দুধ দেবা না, এটা তো সুন্দর কথা। তাহলে একটা কাজ করো, যে ছাগলের দুধ দেয় ওই ছাগলের দুধ দহন করার দরকার নাই। যে ছাগলের বাচ্চা হয় নাই, এখনো দুধ হয় নাই, উলানি হয় নাই, ওই ছাগলটা আনো, আমি দুধ দোয়াই নেই। চুপচাপ বয়ে রয়েছে বুড়া মানুষের মতো। ওদের এই বয়সে জোরে সুবহানাল্লাহ কও, আরো জোরে। খাবার আসেনি আপনার দেশের নজদিরে কম, তুমি তো করো তোমার মতো, তুমি পাড়ার দুধ দুয়া দাও। কি কথা কর না, তুই যদি ভারস তো পাড়ার দুধ দুয়া, তুই ভারস কে কথা খারাপ কইছি? পাড়া কি কোনো গালি? যেটা বিশেষ কাটে না, এটা ফাটা হয়ে যায়, এটা অটোমেটিক ফাটা হয়ে যায়। আগার খাসি দেখার পাড়া তোলানো, তবু পাড়ার ভব খাসলাত না গেল। এর অর্থ হলো যার যেরকম খাসলাত সে ওই খাসলাতেই থাকে। খাসলাত তার পরিবর্তন হয় না। কয়লা ধুইলে ময়লা যায় না। ওই যে বেচরিত্র, যেটা বেহাইয়া নজদি হয়ে গেছে, হাজার দলিল দিলেও সে মানবে না, বুঝবে না। কথা কোন ঠিক কিনা? দাম বাড়ার পরে তেমনি যা চিনি খাবো না, যা খাইলাম। কি হয়েছে তাতে? চিনি ছাড়া চা খাই ভালোই লাগে, আর চিনি দেখাইলে মজা লাগে না। ডায়াবেটিস নেই, আজকে টেস্ট করে এসেছি হবিগঞ্জে, 5.5 না 6, তোমরা ডায়াবেটিস নেই। হাজে যাওয়ার আগে মাপছি, তাও 5 পয়েন্ট। আমার ওই ডাক্তার, ইসলাম ডাক্তার, একদিন মাপছে 16 পয়েন্ট। আপনার তো ডায়াবেটিস। গত বছর মাপছে 16 পয়েন্ট। আপনার তো ডায়াবেটিস। গেছে গেছে গেছে। শুনে যাবেন ভালো করে। আল্লাহ নবী ডাকতে বলতেছেন, আব্দুল্লাহ, যে ছাগলের দুধ হয় না ওই ছাগলটা তুমি আমার কাছে আনো, আমি নিজে দুধ দহন করে নিব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতে যায়, কয় কি দুধ হয় না, কেমনে দুধ দহন করবে? বাচ্চাই হয় না ছাগলের কাছে, ছাগলের ওলানি আসে না, কেমনে দুধ হবে? বলে, আব্দুল্লাহ রে, তুমি ছাগলটা আনো। আবু বকরকে বলেন, আবু বকর, একটা পেয়ালা নিয়ে আসো। হযরত আবু বকর খোলসালা একটা পাথর নিয়ে আসলেন। যে পাথরের মধ্যে খোলস আছে, পাথর নিয়ে এসে এটা সুন্দর করে মুছে ধুলাবালি ফেলাইয়া পরিষ্কার করে হযরত আব্দুল্লাহ ছাগলের নিচে ধরলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন, ছাগল তো দিব, বেশি বয়সালা দেওয়া যাবে না, একবারে ছোট যেটা ছাও এটা ধরে নিয়ে আইছে, আইনা আল্লাহ নবীর সামনে দিছে। দেওয়ার পরে আল্লাহ রাসূল বরকতের হাত যখন উলানে হাত মারছে, তখনই উলান ছেড়ে দিছে। আহার জোরে মাইক লাগে। বাপরে বাপরে, গলারি এরকম যদি 500 লোকে এক লোকে শিক্ষা দেয়, সামনে মাঠ ফাঁকা, ক্লিয়ার? কি কথা কর না, কে শয়তান পর্যন্ত দৌড়ে। বাপরে বাপ, ওমরের দল এসে গেছে। আল্লাহ গলার আরো বরকত দিয়ে দিক, বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখে নবীজি হাত মুবারক দিলেন, উলান ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী দুধ দহন শুরু করে দিয়েছে, বিসমিল্লাহ বলে টান দিয়েছে। দুধ একবারে দহন করতে 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 পাথরের খোলস ভরে গেল।
আবু বকরকে বললেন, আবু বকর পান করো। বিসমিল্লাহ বলে শুরু করলেন, আল্লাহ নবী নিজেও পান করলেন। বাকি দুধ আব্দুল্লাহ দিয়ে বলেন, এবার তোমার ছাগলের দুধ তুমি পান করো। আব্দুল্লাহ বলেন, আমি দুধ পান করলাম। নবীজি আবার ওলানে হাত মারলেন, সাথে সাথে ওলান জাগার জাগা জাগা আবার মিশে গেল। শ্রেষ্ঠ নবী দিলাম ঠিক কিনা তরিয়ে নিতে রোজা হাসরে পথ না ভুলি, তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সে আব্দুল্লাহ পরে কালেমা পড়লেন। এই মুজিজা দেখার পরে তার হৃদয় উথাল পাতাল হয়ে গেল। হায় হায়, দেখলাম কি লোকটাকে। পরে সে আব্দুল্লাহ কালেমা পড়লেন। শুধু আব্দুল্লাহ থাকেন নাই, এই উম্মতের শ্রেষ্ঠ মুফতি হয়েছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনার ছাত্রের নাম হযরত ইমাম ইব্রাহিম নখী। তিনার ছাত্রের নাম আমাদের মাযহাবের ইমাম ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনার উস্তাদ ইব্রাহিম নখী, তিনার উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার উস্তাদ রাহমাতুল লিল আলামিন, তিনার উস্তাদ রব্বুল আলামিন। আরে সেই ইমাম আবু হানিফা তিনি বলেছেন তারাবির নামাজ 8 রাকাত। আর আমার দেশে ওরা কারা তারাবি বানাইছে সেই ইমাম আবু হানিফা তিনি বলছেন তারাবি 20 রাকাত। আমার দেশে ওরা কারা যারা তারাবি বানাইলো 8 রাকাত। তার মানে ওরাই হলো অরিজিনাল সালাত। হাত উঁচা করে বলেন আরো জোরে, জোর হয় না কেন, জোরসে বলো। সোনার ঘরের সোনা নামাজ সুরা, জুতা চোর তো 100, নামাজ চোর হলো মারাত্মক চোর। সাথে মুসলমান ওরা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। ওরা আবার কয় এজিদ রহমাতুল্লাহ আলাইহি। এজিদের নামে কি দোয়া হবে না লানাতুল্লাহি আলাইহি? তার জন্য লানত দিতে হবে। ও কাফেরের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সাথে মুসলমান ওরা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। আমি গানবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বিরাট একটা কাফেলা নিয়ে দিয়ে যাওয়ার সময় তিনি আবু যর গিফারির খবর পাইলেন। কাছে গেলেন, তিনি ইন্তেকাল হয়েছেন। তিনি গোসল করাইলেন, কাফন দাফন পড়াইয়া আরো অনেক সাহাবী এবং তাবি সহ তিনি ওইখানে কবর খনন করলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কবর দিলেন, জানাজা হলো। নবী বলেছিলেন আবু যর একা একা থাকবা, একা একা মারা যাবা, কিন্তু তোমার জানাজাতে বহু মানুষ আসবে। সে আবু যর দুনিয়া বিরাগী মুজাহাদা করেছিলেন, তিনি জাহিদ ছিলেন। পৃথিবীর সমস্ত বড় বড় ওলি জাহিদ ওলি যারা ছিলেন
তারা সবাই কিয়ামতের ময়দানে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে, তার সাথে তাদের হাসর নাসর একসঙ্গে হবে। দুনিয়ার যত বীর মুজাহিদ যোদ্ধা, বীরের যোদ্ধা যারা ছিল, কালেমার জন্য যারা জিহাদ করেছে, লড়াই করেছে, শহীদ হয়েছে, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তাদের হাসর নাসর হয়ে যাবে। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আহা জবান খুলে দুনিয়ার যত মুয়াজ্জিন, কি জোরে বলেন, আরো জোরে, মুয়াজ্জিনের ফজিলত জানেননি? কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষ মেহশরে দাঁড়ায় যাবে, সবার মাথার উপরে থাকবে মুয়াজ্জিনের মাথা, সব মাথার দিকে সবার উপরে থাকবে মুয়াজ্জিনের মাথা। মুয়াজ্জিন মুয়াজ্জিন মুয়াজ্জিন, সমস্ত মুয়াজ্জিনদের সাইয়্যিদ যিনি, তিনি আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু এই কালেমার জন্য এত পরিমাণে তিনি কষ্ট করেছিলেন, অন্য কারো নসিবে এমন কষ্ট হয় নাই। হযরত বেলাল যে পরিমাণে কষ্ট করেছিলেন, এমন দুঃখ কারো জীবনে কোনোদিন হয় নাই। হযরত বেলাল যেমন দুঃখ বরণ করেছিলেন। হবিগঞ্জবাসী প্রশ্ন করি, কালেমার জন্য কেউ কি আপনাকে কোনোদিন মেরেছে? আজান দেওয়ার কারণে মার খাইছেন? না, শুধু মাঝে মাঝে পবিত্র মিলাদুন নবীর জশ্নে জুলুস মিলাদুন নবী পালন করলে আমার দেশে একদল আছে যারা বিরোধিতা করে সুন্নিদেরকে তেরে তেরে মারতে আসে। কি কথা বলেন, ঠিক কিনা? হ্যাঁ, আমি মনে করি এটি ইশকে রাসূলের পরিচয়, ঠিক কিনা? ইশকে রাসূলের পরিচয়। হবিগঞ্জবাসী সাহাবী রাসূল, আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি কালেমার জন্য এত পরিমাণে মার খেয়েছিলেন। আহারে, যদি কোনোদিন মক্কা মদিনাতে যান, সৌদি আরবে যান, যে দেখবেন ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হেরেমে এসি ছাড়া ঢোকা যায় না, এসি ছাড়া বসা যায় না, এসি ছাড়া থাকা যায় না। আপনি ১ ঘন্টাও এসি ছাড়া থাকতে পারবেন না। দিনের বেলা এত প্রচন্ড গরম। সাহাবী রাসূল, আশিক রাসূলকে কাফেররা ধরে নিয়ে গেল, গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলিগলি পাথুরি রাস্তা দিয়ে তাকে টানা হলো। টেনে টেনে চামড়াগুলি খসে খসে গেল। আহারে, রাত্রি ভর তাকে পিটানো হলো, পিঠের চামড়াগুলি খসে খসে ফিনকি মেরে 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 রক্ত পড়ত। বেলাল মাঝে মধ্যে বেহুশ হয়ে যেত আর বলতো, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। হাজিরিন,
আল্লাহ এক বলে তিনি কাঁদতেন। ও মুসলমান, পৃথিবীতে বহু ধর্ম আছে, হিন্দু ধর্মের একটা বিশ্বাস আছে, তাদের ধর্ম বিশ্বাস হলো তাদের 33 কোটি দেবতা আছে, বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, সূর্যের দেবতা আছে, বাসের দেবতা, মাছের দেবতা, খাবারের দেবতা, আকাশের দেবতা, জমিনের দেবতা, সূর্যের দেবতা, সাগরের দেবতা, নগরের দেবতা, পাহাড়ের দেবতা। তাদের দৃষ্টিতে এরকম অনেক দেবতা, দেবতা করতে করতে 33 কোটি দেবতা হলো। তাদের ধর্মের আরেকটা বিশ্বাস হলো ভগবান দুনিয়াতে যারা ভালো কাজ করবে, মৃত্যুর পরে ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে, পাঠাইয়া তাদেরকে রাজা বাদশা জ্ঞানী গুণী আমি আমরা বানাবে। আর যদি দুনিয়া থেকে খারাপ কাজ করে চলে যায়, তাহলে ভগবান তারে আবার কুত্তা, শিয়াল, বিলাই, কুত্তা করে দুনিয়াতে পাঠাবে। এটা হলো তাদের ধর্ম বিশ্বাস। কিন্তু আমাদের ধর্ম বিশ্বাস হলো আল্লাহ এক। খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস হলো আল্লাহ আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে। ইহুদিদের বিশ্বাস হলো আল্লাহ আছে, আল্লাহর স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে। আর আমরা মুসলমানদের বিশ্বাস আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, খালিক নাই। কথা কোন ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ কয়জন? জোরে বলেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল শুধু বলে আহাদ 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 আহাদ। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ওনার জিহ্বা গলার মধ্যে লাঠি গলার মধ্য দিয়ে চাপ দিয়ে ধরে জিহ্বা বের করা হলো। জিহ্বা খানা টেনে বের করে আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বার ভিতরে একটা লোহার শিক গরম করে জিহ্বানি পার করে ফুটা করে ওনার মুখের মধ্য দিয়ে ঝুলিয়ে রাখা হলো। আহারে সেই কঠিন দিন হযরত বেলালের জিহ্বা বন্ধ করেছে, কিন্তু হৃদয় বন্ধ করতে পারে নাই। আমার হাত বাঁধিবি, চোখ বাঁধিবি, আমার হৃদয় বাঁধিবি কেমনে? আমার হাত বাঁধিবি, চোখ বাঁধিবি, পা বাঁধিবি, কিন্তু হৃদয় বাঁধিবি কেমনে? সেই দিন বেলালের হৃদয় বাঁধতে পারে নাই। উহুদ পাহাড়ের মতো দৃঢ় ঈমান হযরত আশিক রাসূল বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ভাই সব কষ্ট হচ্ছে আপনাদের?
বেশি লম্বাও করবো না, একবারে শেষ পর্যায়ে চলে আসছে। একটু দিলটাকে নরম করে দিয়ে দেখেন, দিলটাকে একটু নরম করে দিয়ে দেখেন সেই দিনটা কত কঠিন ছিল। এবছরে আমি হজে সবচেয়ে হজের ইতিহাসে বেশি গরম এই বছর পড়ছে। শুধু গরমে হাজি মারা গেছে 7 থেকে 8 হাজার, শুধু গরমে। আমার চোখের সামনে আরাফাতে মিশরি হাজি ছটফট করে মরে গেল হিট স্ট্রোকে, সহ্য করতে পারে না হিট স্ট্রোক। আল্লাহু আকবার, এমন গরম, শুধু পানি আর পানি লাগে। আমি আরাফা থেকে আমরা হাঁটা শুরু করলাম, চিন্তা করলাম গাড়িতে চড়ে হজে হজ করব না, হেঁটেই হজ করব। কারণ আরাফাতের ময়দানে হাজি যখন উপস্থিত হয়, আল্লাহ, আমি নিজে নিজে আরাফাতে হাজিদেরকে নিয়ে দোয়া করেছি। হাজিরা এমন ভাবে কান্না করে, আরাফাতের মাঠে এমন কান্না কোথাও হয় না। মিনাতে দোয়া করেছি, আহা মুজদালিফায় দোয়া করেছি, হেরেমে দোয়া করেছি, মদিনাতে দোয়া করেছি। হাজিরা উহুদে যেখানে নবীর দন্ত মোবারক শহীদ হওয়ার পরে আমার নবীজি যেখানে বিশ্রাম করেছিলেন, ওইখান থেকে আল্লাহু আকবার, আমি নিজের সাক্ষী, ওখান থেকে রাত্রিবেলা আল্লাহর নবীর 1450 বছর আগে বসেছিলেন, সেই সুঘ্রাণ এখনো ওখান থেকে বের হয়। আমি নিজের সাক্ষী, ওইখানে আমি বসেছি, 4-5 জন আলেম আমরা একসাথে ছিলাম। 1450 বছর পরে ওখান থেকে এখনো জান্নাতের ঘ্রাণ আসে। পৃথিবীর কোন আতরের সাথে ওই আতরের ঘ্রাণের সুঘ্রাণ এক হবে না। আল্লাহর কসম করে বলতেছি, হবিগঞ্জবাসী, এত সুন্দর ঘ্রাণ পৃথিবীর কোথাও আপনি পাবেন না। নবীজি 1400 বছর আগে ওইখানে বিশ্রাম করেছিলেন। আহা, দন্ত মোবারক শহীদ হয়েছিল, মাথা মোবারক কেটে গিয়েছিল। যেখানে দন্ত শহীদ হয়েছিল ওইখানে এখন একটা ছোট্ট মসজিদ আছে, যে মেহরাবে নবীজি যোহর এবং আসরের নামাজ পড়েছিলেন। আসরের নামাজের পরেই কাফেররা নবীকে আক্রমণ করেছিল। কঠিন কষ্টের সেই দিন উহুদ পাহাড় নবীকে আশ্রয় দিয়েছিল। নবীজি বলতেন, উহুদ আমারে ভালোবাসে, আমি রাসূল উহুদরে ভালোবাসি। আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, উম্মত রে, জান্নাতের দরজাতে আমার উহুদরে তোমরা দেখতে পারবা। শুধু নবী ভালোবাসার জন্য একটা পাহাড় জান্নাতে চলে যাবে উহুদ। যদি কোনদিন জান্নাতি পাহাড় দেখতে চান, উহুদের দিকে তাকায় দেখবেন সে জান্নাতের পাহাড়। উহুদের দিকে তাকায় দেখবেন সে রাসূলকে ভালোবাসতো, আমার নবী উহুদরে ভালোবাসতো। ভালোবাসা, ভালোবাসা। বেলাল আমার নবীরে ভালোবাসতো, এমন ভালোবাসা দিল রে, কলিজা দিয়া, জীবন দিয়া, রক্ত দিয়া ভালোবাসছে। এমন ভালোবাসা দিল রে, কলিজা দিয়া, রক্ত দিয়া, জীবন দিয়া ভালোবাসা দিচ্ছে। কাসওয়া উট নবীরে ভালোবাসতো, শুধু ভালোবাসে নাই, বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাসওয়া আত্মাহুতি দিল। রাসূল ভালোবাসার ইতিহাস বড় করুন, নবী ভালোবাসার ইতিহাস বড় কঠিন। হে হবিগঞ্জবাসী, হযরত বেলাল এমন ভালোবাসা দিল, আহাদ 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 বলে কান্ত বেলাল। জিহ্বা বন্ধ করে দিল, হৃদয় বন্ধ করতে পারে না বেলাল। একবার হুশ আসতো, আবার বেহুশ হয়ে পড়ে যাইতো বেলাল মরুভূমির ভিতরে। উত্তপ্ত বালু চিৎ করে শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়ে হাত পা গুলি বেঁধে সবাই মরুভূমির মধ্যে রেখে চলে আসতো। ওরা মনে করতো বেলাল বুঝি মরে গেছে, কিন্তু নবীর আশিক তখনও মরে নাই। আল্লাহ কোন রকম দম আসতো, কলিজা জিহ্বাগুলি শুকায়া পানি চিউচির হয়ে আসতো, পানি দিত না। কঠিন তৃষ্ণায় বেলাল আহাদ আহাদ বলে কাঁদতে থাকতো।
আর বলতো আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। হিজরত করে বেলাল চলে গেল মদিনাতে, নবীজি চলে গেলেন, আজান প্রবর্তন হলো, আজান আসলো। নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা, আরে আমার বেলাল রে ডাকো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে তুমি আজান দিবা, আমার বেলাল রে আজানের বাক্যগুলি শিখায় দাও। আজানের লাহার ফুয়ুজুত এত কঠিন ছিল বেলালের, আহা আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনার মানুষ পাগলপানা হইয়া মসজিদে নববীতে আইসা নবীজির পিছনে নামাজে দাঁড়াইতো। আমার নবীর ইন্তেকাল হলো, আল্লাহ আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। বলছিলাম ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আজরাইল এসে ডাক দেখায়, বন্ধু কি বন্ধু আপনাকে আল্লাহ নিয়ে যেতে বলেছেন, আমি জান কবজে আসছি। ইব্রাহিম ডাক দেখায়, আরে আজরাইল আল্লাহরে যা বলো বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি। আজরাইল দেখ আল্লাহ যে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি। ইব্রাহিম ছাড়া তো আপনার আর কোনো বন্ধু নাই। আল্লাহ ডাক দেখাই, আজরাইল আমার খলিল রে দেখো, বন্ধু বন্ধুরে ডাকলে কি না আসেনি? বন্ধু বন্ধুরে ডাকলে কেন আসবে না? বলো বন্ধুকে বন্ধুরে নেওয়ার জন্য পাঠাইছে। ইব্রাহিম ডাক দেখায়, আজরাইল আর দেরি করো না, আমারে নিয়ে যাও। আমার নবীজির কাছে আজরাইল এসে সালাম দিল। বাবে জিব্রাইল সে দরজা এখনো আছে, রওজা মুবারকের বাম পাশে, আপনারা যায় দেখবেন। ওই দরজা দিয়ে জিব্রাইল আজরাইল ঢুকে নবীজিকে সালাম দেয়া বলল, হুজুর আমার সাথে আমি আজ কাশি নাই, মালাকুল মউত নিয়ে আসছি। যে তিন বানায় সন্তান, যে তিন বানায় মার কোল থেকে সন্তান কেড়ে নিয়ে যায়, বাবার কোল থেকে সন্তান কেড়ে নেয়, সন্তানের সামনে থেকে বাবার নিয়ে যায়, ডাক্তারের সামনে থেকে রোগী নিয়ে চলে যায়। হুজুর তারে নিয়ে আসছি, আজরাইল আপনার সঙ্গে কথা বলতে চায়। নবী বললেন বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম করছে, আপনি অনুমতি যদি দেন আমি আজরাইল আপনার জান কবজ করব। অনুমতি যদি না দেন আমি আজরাইল আল্লাহর কাছে ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় আপনি ততদিন উম্মতের মাঝে বেঁচে থাকবেন। আল্লাহ এইভাবে আমাকে ফরমান দিয়ে দিছে, এমন সুপ্রিম পাওয়ার কোনদিন কেউ পায় না, আর কেউ পাবেও না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এই সুপ্রিম পাওয়ার আর কারো নসিবে হবে না নবীজি, আর কেউ পাবে না। আল্লাহ নবী বললেন আজরাইল হুকুম কি মালিকের? বলে হ্যাঁ। নবীজি জিব্রাইলের দিকে তাকাইলেন, জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান এরকম নবী গো। তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার মাশুক আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। আপনি নবীর অপেক্ষায় আমার মাশুক আমার আল্লাহ দিদারে আগ্রহী হয়ে আছে। আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। হযরত বেলাল প্রিয় নবীর ইন্তেকালের পরে সবচেয়ে বেশি ব্যথা যিনি পেয়েছিলেন সাহাবীদের মধ্যে। যদিও সব সাহাবী পাগল পড়া ছিল, কিন্তু বেলাল ছিলেন বেশি আসে। পাগল পড়া হইয়া ডাক ডাকে সাহাবীরা, রে কে নবী নাই, আমি কারে আজান শোনাবো? কে আমার নামাজ আসবে? আমার আজান দিলে কে নামাজ পড়াবে? আজকে থেকে আমি আর আজান দেব না। নিয়ত করেছি আমারে বারণ করবা না,
আমারে অনুরোধ করবা না, আমি আর আজান দিব না। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি, আল্লামা ইমাম শরহ বুখারী ইমাম কিরমানি তিনি লেখছেন, নবীর ইন্তেকালের পরে বেলাল আর কোনদিন আজান দেন নাই। আরে হযরত বেলাল একদিন আইসা আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে চলে যাবে। আবু বকর ডাক ডাকা, বেলাল তুমি থাকো, মসজিদে নববীতে তুমি আজান দাও রে আবু বকর। আবু বকর ডাক দিয়ে বলতেছে, বেলাল আজান দাও। বেলাল ডাক দেখা, না রে আবু বকর আর আজান দিতে পারবো না, আমি নিয়ত করেছি নবী নাই, আমি আর আজান দিব না, আমারে বিদায় দাও, আমি সিরিয়াতে চলে যাব, এখানে আর আমার দ্বারা থাকা সম্ভব হবে না। কারণ ছিল, দেখবেন অনেক সন্তান মার কবরের পাশে দাঁড়াইলে আর স্থির থাকতে পারে না। আমি নিজে দেখছি, রওজা শরীফে হাজী যাই স্থির থাকতে পারে না, অনেকে আসে হাজী পাগলের মতো কান্না করতে থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমি আসছি, আর কোনদিন আসতে পারবো কিনা জানি না। কত গরিব আশিক হাজী আছে রে, জীবনে আশা করে জীবনে একটা বারো যদি নবীর রওজার পাশে দাঁড়াইতে পারতাম। বুঝতেই পারতেছেন বেলালের অবস্থা কেমন। রওজা শরীফ দেখলে বেলাল আর স্থির থাকতে পারতেন না, পাগল পারা হয়ে যাইতেন, বিমর্ষ হয়ে যাইতেন। রওজা শরীফের দিকে তাকাইলে বেলাল পাগল পারা হয়ে কাঁদতেন। মদিনাটা বেলালের জন্য বড় কঠিন হয়ে গেল। হযরত বেলাল চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে সুদূর সিরিয়ার দামেস্কে। গভীর রাত্রি বেলা ঘুমা, নবীজি স্বপ্ন দেখায় বললেন, বেলাল রে কেমন জুলুম শুরু করছো বেলাল, আমি নবীর জিয়ারতে আয়। কেন তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল, তুমি জিয়ারতে আসো। কতদিন হলো রে বেলাল তুমি আমার জিয়ারতে আসো না, আমার সঙ্গে তুমি কেন জুলুম শুরু করছো রে বেলাল। নবীর আশিক পাগলপনা হয়ে সিরিয়ার থেকে মদিনার দিকে রওনা হয়ে গেছে। মদিনা শরীফে তখন আসিয়া রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকা বেলাল কাঁদতে আর বলে, হুজুর স্বপ্নে যাইয়া গোলাম আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। গোলাম আপনার কদম মোবারকে হাজির, গোলাম আপনার কদম মোবারকে হাজির ইয়া রাসূলুল্লাহ। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। রওজা শরীফের পাশে বসে বসে বেলাল কাঁদতেছিল। নতুন মুয়াজ্জিন আইসা দেখতেছে নবীর মুয়াজ্জিন রওজা শরীফের পাশে বসে বসে কাঁদে। নতুন মুয়াজ্জিন ডাক ডাকে, সাহাবীরা শুনছনি, নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। কথা শুনিয়া সারা মদিনার থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে। আয়েশা দেখতেছে নবীর মুয়াজ্জিন হযরত বেলাল বসে বসে কাঁদতেছে। সাহাবীরা বলল, বেলাল রে কতদিন হলো আযান দাও না, আজকে তাহাজ্জুদের আযান তুমি দাও, আজকে থেকে ফজর আযান তুমি দাও রে বেলাল। বেলাল ডাক ডাকা, সাহাবীরা রে নবীর ইন্তেকালের পরে আর আযান দেই নাই, আমি আযান দিলে নবী আসবে না জানি, আমি আযান দিলে কি নবী আনতে পারবানি বলো। পাগল বানা হয়ে গেলেন আশিকে রাসূল। সাহাবীরা বলে যায়, দেখো হাসান আর হুসাইন দুইজন আছে নিগো। দেখো বর্তমানে 7 নাম্বার গেট বাবু সালাম দিয়া গাইলে একটা মসজিদ পাবেন, মসজিদ আলী। যদিও এটা মসজিদ না বাবাজি, কিন্তু মসজিদ বানায় রাখছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ি ছিল। ফাতেমারে নিয়ে, হাসান হোসেন নিয়ে
এইখানে হযরত আলী বসবাস করতেন। হাসান হুসাইন আনার জন্য সাহাবীরা দৌড়ায় গেছে। হাসান হুসাইন দেখতে নবীজির মতো দেখা যাইতো। নানার চেহারা পাইছিলেন দুই ভাই। দৌড়ায় যখন মসজিদে নবীর ভিতরে রওজা শরীফের পাশে এসে দাঁড়ায়, নবীর আশিক বেলাল আর স্থির থাকতে পারেন নাই। রওজা শরীফ থেকে দৌড়ে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঢাকা কান্দে। এবার আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঢাকা ঢাকা কান্দে। ইমাম হাসান ডাক ডাকা, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমাদেরকে আযান শোনাও না? নানান মুয়াজ্জিন রে, তুমি যাও মিনারায়, আজ আমরা রে আযান শুনাইয়া যাও। হযরত বেলাল দৌড়ে চলে গেলেন সে মিনারাতে। সেই ছাদ এখনো আছে। মসজিদে নববীতে যদি কোনোদিন যান, আহারিয়াজুল জান্নার ডান পাশে দেখবেন একটা ছাদের মতো এরকম স্টেজ তৈরি করা হয়েছে। এইরকম আপনারা একটা ছাদের মতো দেখবেন। ওইটা বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ঘর ছিল। ওই ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় বেলাল আযান দিতেন। আজ ওই ছাদটা কইরা রাখা হয়েছে, টাইলস দিয়ে সুন্দর করে রাখছে। ওইখানে দাঁড়ায় এখনো মসজিদে নববীর মুয়াজ্জিন ওইখানে দাঁড়ায় আযান দেয়। 1450 বছর ধরে মসজিদে নববীতে ওইখানে আযান হয়। হযরতে বেলাল যেখানে দাঁড়ায় আযান দিতেন, ওইখানে দাঁড়ায় ঈসা এখনো মুয়াজ্জিন আযান দেয়। ওইখানে দাঁড়ায় বেলাল আল্লাহু আকবার বলে যখন টান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনাতে আযান রন্দে রন্দে ছড়ায় গেল আযান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সারা মদিনাতে আযানের রোল পড়ে গেল। ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড়ে আসছে, নবী আসছে বুঝি রে, নবী ফিরে আসছে। ইমাম সুবকি আশিফাউ সাকামের মধ্যে লেখেন, একটাই আওয়াজ ঘরে ঘরে জবানে জবানে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। মদিনার এমন কোন সাহাবী নাই, এমন কোন পুরুষ নাই, নারী নাই, শিশু বাচ্চা থেকে শুরু করে যুবক যুবতী, বালক বালিকা, বৃদ্ধ বনিতা সব কান্না করতেছে ডুকরিয়ে ডুকরিয়ে। নবী আসেনি বলে যখন বেলাল আযানের টান দিছে, পৃথিবীর কোন মুয়াজ্জিনের আযানে কোনদিন পৃথিবী কাঁপে নাই। কিয়ামত পর্যন্ত কোন মুয়াজ্জিনের আযানে পৃথিবী কাঁপবে না। ওই দিন বেলালের আযানে প্রেমের আকর্ষণে তুই কঠিন, পৃথিবীর মাটি পর্যন্ত থরথর থরথর করে কেঁপে উঠছে। পৃথিবীর মাটি থরথর করে কেঁপে উঠছে। ওই দিন মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। আহা, ইশকে রাসূলের ওজন কত বুঝে যান। মাটি পর্যন্ত স্থির থাকতে পারে না, ইশকে রাসূলের ধাক্কা এত কঠিন। এই জন্য এই ঘটনা আমি যতবার বলেছি, অনলাইনে যত কোয়ালিটির মানুষ আমার ওয়াজ শুনেছে, এমনকি অন্য ধর্মের মানুষেরা আমার এই ওয়াজ শুনে চোখের পানি ফেলে কেঁদেছে। কোটি কোটি মানুষ আমার এই ওয়াজ শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। সব মসলক আমরা থেকে ভিন্ন মতের ভিন্ন মসলকের আলেমরা বলেছে, ফরিদি ভাই
জীবনে আপনার ওয়াজ শুনে যতবার কেঁদেছি, এক ভদ্রলোক একদিন আমাকে জড়িয়ে ধরে এক আলেম বলতেছে, হুজুর চিনতাম না কোনোদিন আপনাকে, মদিনাতে আমি উমরা করার জন্য যখন মদিনায় গিয়েছি, আপনার ওয়াজটা শোনার পরে আমার জীবনে কোনোদিন এইভাবে আমি কোনোদিন কান্না করিনি, আমার জীবন সার্থক। আমি মদিনাতে ওয়াজটা শুনে এমন ভাবে কাঁদছি, আমি যতবার শুনেছি ততবার আমি কান্না করছি। আমি এখন বুঝি কেন মানুষের হৃদয়ের ভিতরে আকর্ষণ আসে, আর জমিন পর্যন্ত স্থির থাকতে পারে না এই ঘটনায়। বেলালের ইশকের আযানে পৃথিবীর মাটি স্থির থাকতে পারে নাই, মদিনার একটা মানুষ স্থির থাকতে পারে নাই। এই জন্য কারো অন্তরে যদি ইশকের রাসূল থাকে, এই আলোচনা শোনার পরে সে নিজেকে স্থির রাখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী। দয়া নাই তোদের অন্তরে, পানি না দিলি আলিয়াজ গোরকে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তেরো তারিখে অর্থাৎ কালকের পরের দিন আমি মাহফিলে থাকবো হচ্ছে উত্তর জালালাবাদ, না জি পরশুদিন উত্তর জালালাবাদ মাঠ প্রাঙ্গণ। আগামী পরশুদিন ইনশাল্লাহ উত্তর জালালাবাদ, আগামী পরশুদিন থাকবো ইনশাল্লাহ এখানে, ইনশাল্লাহ আগামী পরশুদিন থাকবো, দেখা হবে। এক ভাই হিন্দু থেকে মুসলমান হয়েছে, বর্তমান নাম হচ্ছে খালেদ সাইফুল্লাহ। বর্তমান নাম খালেদ সাইফুল্লাহ ভাই, তিনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন। আগে নাম ছিল চন্দ্র দাস, সমর চন্দ্র দাস আগে নাম ছিল, বর্তমানে খালেদ সাইফুল্লাহ। তো আমার এই ভাইটা সাহায্যের আবেদন করেছেন আপনাদের কাছে। বর্তমান আইডি কার্ডে করছেন খালেদ সাইফুল্লাহ হিসেবে। পিতা শিবু দাস, মাতা শান্তিরানী দাস। কো ভাইটা আপনি না? আচ্ছা ঠিক আছে।
2017-তে হয়েছিল আর কি। তা আপনি নিয়ে নেন, ভিতরে যে আপনি যান, যার যার খুশি মনে আপনাকে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো শেষ ইনশাআল্লাহ কিয়াম করছি, সবে দোয়া করে দিন ইনশাআল্লাহ। আল্লাহ 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 মোহনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মোহনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বরিলে পর পারে বরিলে পার হবে তুই কে দিয়া, পার হবে তুই কে দিয়া, আর ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। তাবারও কাছে একটু লাইন করে দেন, কাতার করে জিকিরের হালতে ধাক্কা ধাক্কা দিয়ে কাতার করে বসে। শাহদের জীবন হেলা হেলা শেষ হইতে চলিল, শাহদান বাজান মুর্শিদ ভক্তি কে সইলা হি হইল, রং তামা শাহিদিন কাটাইলা, রং তামা শাহিদিন কাটাইলা, আল্লাহর জিকির করলা না তোমরা, আল্লাহর জিকির করলা না, আর ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগলা ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ। পরবারে ডাকব রে পহর পারে ডাকিব দিলে পার হবে তুই কে দিযা, পার হবে তুই কে দিযা, আর ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। ডাক্তার সাহেব এদিকে আসেন, উপরে উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই ভিতরে বিবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছে দাও আল্লাহ। জান্নাতুল বাকি মুআল্লা বদর উহুদ খন্দক মুতাহানাইন শুহাদায়ে কারবালার খেদমতে হাদিয়া পৌঁছাও আল্লাহ। কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আনারবি শাফি মালিক হাম্বলি আল্লাহ 360 আউলিয়া রব্বুল আলামিন হযরত শাহজালাল আবরি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে নজর পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ সব হাদিয়া পৌঁছো রব্বুল আলামিন। আমার পীর মুর্শিদ আমার হুজুর কিবলা এই অঞ্চলে যত পীর মাশায়েখরা ঘুমায় গেছেন, খান্দরা হাবিলি দরবার শিবে যারা ঘুমানো আছেন, সিফাসাল নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সহ
আল্লাহ জমিনের মাটির নিচে যত অলিগণ ঘুমানো সকলের হুজুরে তুমি দয়া করে হাদিয়া পৌঁছাও আল্লাহ। আমাদের বাবার কুল মায়ের কুল যারা কবরে চলে গেল আল্লাহ, আমাদের কারো বাবা নাই, কারো মা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, সবার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। রব্বুল আলামিন সওয়াব হাদিয়া পৌঁছাও আল্লাহ। এই মাহফিল যারা সাজাইছে আল্লাহ, কারো বাবা নাই, কারো মা নাই, বংশের মানুষগুলি ধলের মাটির নিচে, এই এলাকার মাটির নিচে যত বান্দা বান্দি কবরে ঘুমাই গেল সবার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। রব্বুল আলামিন আজকের মাননীয় সভাপতি মহোদয়কে নিয়ে হাত বলেছি, শারীরিকভাবে তিনি অসুস্থতা নিয়ে দীর্ঘ সময় বসে আছেন আল্লাহ, তিনি সহ আল্লাহ এখানে যত মুরব্বীরা আছেন সকলকে রহমত নাজিল করো আল্লাহ। সংগঠনের একটা ভাই গুরুতর ভাবে অসুস্থ আছে রব্বুল আলামিন আল্লাহ তাকে শিফা আজল কামিলা দিয়ে মাহফিলের উসিলায় হায়াত বাড়ায়া দাও আল্লাহ। আমাদের ভিতরে যারা রব্বুল আলামিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বসে আছে দোয়া চায় আল্লাহ, সকলকে শিফা আজল কামিলা নসিব করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ দুইজন লোক মারাত্মক বিপদগ্রস্ত আছেন, অনেকে বিপদগ্রস্ত, ঋণ নিয়ে অনেকে বিপদগ্রস্ত, আল্লাহ সন্তান নিয়ে বিপদগ্রস্ত আছে, বিভিন্ন ভাবে অসুবিধার মধ্যে অনেকে বিপদগ্রস্ত আছে। ইয়া রাব্বি সকল বিপদগুলি তুমি দয়া করে দূর করিয়া দাও আল্লাহ। ইয়া রাব্বি প্রত্যেক বছর এই মাহফিল তোমার বান্দাদেরকে সাজাইবার তৌফিক নসিব করো আল্লাহ। মালিক তুমি মনিবের দরবারে হাত বাড়াইছি আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ। বারে বারে তোমার হাবিবের জিয়ারত আমাদের নসিব করিয়া দাও আল্লাহ। তোমার হাবিবের বরগাহে যাওয়ার আমাদেরকে তৌফিক নসিব করো আল্লাহ। পাশে অনেক গোরস্থান, কত কবরবাসী গোরস্থানে ঘুমাই গেছে আল্লাহ, কবে জানি গোরস্থানে আমরার ঘর হয় মালিক আল্লাহ, সবার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ অনেক মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদের দোয়াগুলি কবুল করে নাও আল্লাহ। আমার যুবক ভাইগুলি বিদেশে যারা আছে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো আল্লাহ। বিদেশে যারা যাবে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। ইয়া রাব্বি হাত বাড়াইছি, ক্ষমা যদি না করো বান্দা কোথায় যাবে আল্লাহ? এই বান্দা মাফ না করলে কোথায় যাবে আল্লাহ? তোমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের বিজয় নসিব করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনিদেরকে তুমি স্বাধীন বানাই দাও আল্লাহ। তাদের কান্নার আওয়াজ আসলে কলিজার ভিতরে ব্যথা লাগে মালিক। ফিলিস্তিনিদের কান্নার আওয়াজ আসলে কলিজার মধ্যে ব্যথা লাগে আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনিদেরকে তুমি দয়া করে স্বাধীন বানায়া দাও। আমাদের দেশের উপর তুমি রহমত নাজিল করো আল্লাহ। বাংলাদেশ আউলিয়া কেরামগণের পুণ্যভূমি, তোমার ওলিগণের উসিলে আমাদের উপর তুমি রহমত নাজিল করো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ আমার ইসলাম ভাই ডাক্তার ইসলাম সাহেব, তিনি সবাই মাহফিলের জন্য আমার সাথে যে সমস্ত ভাইগুলি যোগাযোগ রক্ষা করেছে, আমার কমিটির প্রত্যেকটা ছেলে, আমার প্রত্যেকটা যুবকের সঙ্গে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ হুসাইনি চেতনায় সুন্নিয়তের জন্য যুবকদেরকে মর্দে মুজাহিদ হিসেবে মঞ্জুর করে নাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত
এই মাটিতে সুন্নিয়তকে জিন্দা করে রাখো আল্লাহ। অনেক মা বোনেরা হাত পেতে বসে আছে, জানি না আমার কোন মা কোন বোন কোন আসে হাত বাড়াইছে। আল্লাহ আমার মা বোনদের দোয়াগুলি কবুল করে নাও আল্লাহ। ইয়া রাব্বি মদিনাতুল মুনাওয়ারা না নিয়া, তোমার হেরেমে না নিয়া কোন ভাই বোনকে কবরে ডাক দিও না আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন, সাকারাতের বিছানা চলবে, মৃত্যুর কঠিন যন্ত্রণা শুরু হবে। কঠিন এই মুহূর্তে আল্লাহ শয়তানের কুমন্ত্রণা চলতে থাকবে মালিক। আল্লাহ এই কঠিন সময় আমাদের জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা পান নাই তারা বসে থাকবেন।